তো ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আবার ক্যানভাতে যাই নাকি? আমাদের ক্যানভাতে যে এইটা করছিলাম, ফ্রি এবং পেইড দুইটার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছেন। এখন আমরা প্রথম অবস্থায় ফ্রি নিয়ে কাজ করব, তারপরে পেইডগুলো নিয়ে নেব। এটা পেইড নিতে আবার বেশি খরচও হয় না, 100 বা 150 টাকার মধ্যে হয়ে যায়। হ্যাঁ, তা আমরা যেন এই থাম্বেলটা নিয়ে কাজ করতেছিলাম, তাই না, গতকালকে। তারপর আমি আবার শুরু থেকেই দেখাই আপনাকে। সাপোজ ধরেন যে এইটা হচ্ছে আমার থাম্বনেল, কিভাবে রিসাইজ করতে হয় এটা কি আবার দেখাবো? আমার দেখার, হ্যাঁ, দেখাটাই ভালো হবে যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, তাই না? তাহলে এইটা ধরেন যে আমাদের একটা থাম্বনেল আমরা টেমপ্লেট থেকে নিয়েছি। And এই টেমপ্লেটটাকে আমরা কাস্টমাইজেশন করব, কাস্টমাইজেশন মোডেই আছে কিন্তু। And যদি আমরা আবারও গোড়া থেকে যাই, এখানে আমরা টেমপ্লেট যদি অন্য টেমপ্লেট নিই, এখানে ধরেন যে আমি টেমপ্লেটে গেলাম, নিয়ে লিখলাম ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, থাম্বনেল দিয়ে আমি সার্চ করলাম, ইন্টার দিলাম। সরি, ইউটিউব, আচ্ছা ইউটিউব বানানো ভুল হয়েছে। তো এই ধরেন আসলো, বিভিন্ন ধরনের থাম্বনেল চলে আসলো। আচ্ছা, এই থাম্বনেলটাকে আমরা করি, কাস্টমাইজেশন করব। তো কাস্টমাইজেশন করার জন্য ওর উপর ক্লিক করলে চলে আসবে। দেখেন যে ডান দিকে কাস্টমাইজেশন, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জানি কত, 1280 ইন্টু 769 বা 70, তাই না? 780, যাই হোক, ডিফল্ট আকারে ধরে নেবে। তো এখানে দেখেন রিসাইজে ক্লিক করলেই আমাদের এখানে একটা ফরম্যাট চলে আসবে। তো আমরা এখান থেকে দেখেন 780 বাই এইটাকে যদি দিই, তাহলে আমাদের সহজেই করে দিবে। এটা ইউটিউবের থাম্বনেল রেশিও, ঠিক আছে? তো এখানে দেখেন উনি কনভার্ট হয়ে যাওয়ার পরে আমাদের এই যে ওপেন করতে হবে। ওপেন করার পর এটা হচ্ছে অরিজিনাল ফরম্যাট, আর আমরা এই ফরম্যাটটা করলাম, রিসাইজ করলাম, ঠিক আছে? এখন আপনি এইখান থেকে আপনার কাস্টমাইজেশন করতে পারেন। আপনার সহজ ভাষায়, গ্রাম্য ভাষায় বলা হয় কাটাছেঁড়া, যেটাকে বলা হয় ডাক্তারি ভাষায় কাটাছেঁড়া করতে পারবেন। আপনি চাইলে এই ছবিটাকে আউট করে দিতে পারবেন, ডিলিট করেন, ছবি চলে যাবে, যে ডিলিট ছবি। এখানে একটা যে আছে, মানে ফ্রেম আছে, সেই ফ্রেমটাকেও চাইলে আপনি যেদিক সেদিক ঘোরাতে পারবেন, ঠিক আছে? তো যাক, আমি চাচ্ছি যে এখানে থাক, সমস্যা নাই। এই লেখাটাকে কী করতে হবে, কী করতে, চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে আপনার থাম্বনেলের হেডলাইন, ঠিক আছে? থাম্বনেল হেডলাইন বা ডিজাইনের যে স্টাইল আছে সেটা। তো আপনি কি লিখবেন বলেন? আপনার এটা কি ট্যুর অ্যান্ড ট্রাভেল নাকি, না কি দেবো এটা? কোথায় ঘুরতে গেছিলেন বলেন, একটা নাম বলেন, জায়গার নাম বলেন। রাজশাহী ইউনিভার্সিটি, তাই না? তাহলে লিখে নিই আমি, রাজশাহী ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি। সাপোজ ধরেন এইটা একটা। এখন আপনি কি ইউনিভার্সিটির ছবি দিতে যাচ্ছেন এখানে? আপনি নিয়ে আসেন, গুগলে সার্চ করেন রাজশাহী ইউনিভার্সিটি, দেন চলে আসবে রাজশাহী ইউনিভার্সিটি। ইমেজে চলে যান, ইমেজে নিয়ে আমি আপনাকে দেখার জন্য বলতেছি, কিন্তু এখানে একটা কথা আছে। আপনি ইউটিউবে থাম্বনেলের জন্য কোনো সময় আপনি এই গুগলে সার্চ করে নেবেন না। কারণ গুগলের কিছু কিছু থাকে, মানে ওখানে কপিরাইট কন্টেন্ট থাকে, সহজে আপনি নিতে পারবেন না, গুগলের কাছ থেকে কিনে নিতে পারবেন, ঠিক আছে? ডলার দিয়ে আপনাকে কিনে নিতে পারবেন। একটা মাথায় চিন্তা করেন তো, এই যে ইউনিভার্সিটির ছবিগুলো, এই যে ট্যুর বাজ ভিডি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের নাম বা একটা চ্যানেল বা একটা ইয়ার নাম দেখতে পাচ্ছেন। এই তো ভাই এমনি এমনি ছবিটাকে আপলোড করা নাই, করছে কি এখানে উনি ওনার ইয়ার জন্যই কিন্তু ছবি বিক্রি করেই উনি কিন্তু টাকা ইনকাম করতেছে। তাহলে আপনি যখন যদি এখানে নিতে যান, নেওয়ার পরে এখানে ডাউনলোড সহজে সহজে করে নিতে পারবেন। দেখেন কপি, সরি, সেভ ইমেজ করলে কিন্তু অলরেডি আপনার ইয়াতে চলে আসবে। উনি জানতেও পারলেন না যে আমি ডাউনলোড করলাম কি করলাম না, তাই না? কিন্তু এই ছবিটাকে আমি অনুরূপভাবে যদি আমার সোশ্যাল মিডিয়াগুলোতে মানে শেয়ার করি বা আমার ব্যবহার করি,
তখন তো উনি একটা দিয়ে রাখছে, কপিরাইট কন্টেন্টের একটা দিয়ে রাখছে ইউটিউবকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গুগলকে দিয়ে রাখছে যে আমার এই ছবিটা যদি কেউ কোনো দিন কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে তাহলে এটা কি হবে, কপিরাইটের আন্ডারে চলে আসবে। আর তখন আসবে না যদি আমাকে কেউ এটা টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নেই, তখন আমি ওনার চ্যানেলকে, এখন সাপোজ ধরেন ছবিটা আপনি তুলছেন, রাজশাহী ইউনিভার্সিটিতে তুলছেন, আপনার এটা থেকে আমি করব, এই ছবিকে ক্লিক করে ওনার আইডিতে ঢুকে তারপর আপনার সাথে যোগাযোগ করব, ভাই আমার এই ছবিটা খুব পছন্দ হয়েছে, আপনি এই ছবিটার বিনিময়ে 100 টাকা চার্জ করেছেন, তা আমি এই ছবিটা আপনার কাছে নিতে চাই। ওখানে একটা ফরম্যাট পাবেন, 100 টাকা, এরপরে আপনি কোন চ্যানেলে ব্যবহার করবেন সেই চ্যানেলের নামটা দিতে হবে, সাপোজ ধরেন যে ইউটিউবে করবেন, ইউটিউবে দিবেন, ইউটিউবের লিঙ্ক দিবেন, দেন ওই ইউটিউবকে বলে দিবে যে ঠিক আছে এই চ্যানেলটা আমার এই ছবিটা ব্যবহার করতে হবে, এটা কপিরাইট দিবেন না আপনি। বাদ বাকি অন্যান্য যারা ইউজ করবে সেক্ষেত্রে আপনি কি করবেন, আমাকে ছবিটাতে কপিরাইট দিবেন, ঠিক আছে। এর জন্য আপনাকে আমি এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে গুগল থেকে সার্চ করে কোনো সময় নেবেন না, আর কোথা থেকে নেবেন কিভাবে নেবেন আমি পরবর্তী ধাপে দেখিয়ে দেবো। আচ্ছা দেখিয়ে দেবো না, এখনই দেখাই দিই, ঠিক আছে। আপনি যে কোনো বিষয়ে আপনি থাম্বনেল চুজ করার জন্য আপনি ট্যুর অ্যান্ড ট্রাভেল বা যেটাই করেন না কেন, বা আপনি পড়তে ভালোবাসেন, বা আপনি হয়তো রান্না বান্না করতে ভালোবাসেন, আপনি চলে যাবেন সরাসরি প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে ভাইজান, আপনাকে বলতেছিলাম প্রিন্টারেস্টে কি অ্যাকাউন্ট আছে? ইনস্টাগ্রাম? প্রিন্টারেস্ট, না। আচ্ছা প্রিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, সহজ। ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট খুলে ঠিক ইনস্টাগ্রাম, লিঙ্কডিনে ঝামেলা আছে, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে যেভাবে অ্যাকাউন্ট খুলে ঠিক সেভাবে খুলে নেবেন, হ্যাঁ, জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সহজে খোলা যায়। এখন ধরেন এই যে মহিলাদের একটা কি বলতেছে, হাতের নখের ডিজাইন নিয়ে করতেছে, তাই না? আপনার এই ডিজাইনটাই ভালো লাগতেছে, সাপোজ ধরেন এই ডিজাইনটা ভালো লাগছে, আপনি এখানে সার্চ দিবেন, বা এখানে দেখেন তো সার্চ দিয়ে পান কিনা রাজশাহী ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি দেখি আসছে, আসার কথা, আপনি এইখান থেকেই নেবেন, দেখেন চলে আসছে, ঠিক আছে। এখান থেকে সব কিছুই করবেন, সাপোজ ধরেন আপনার এই ছবিটা ভালো লাগলো, আপনি এই ছবিটাকে ওপেন করেন প্রিন্টারেস্ট থেকে, এইখান থেকে ডাউনলোড করে নেন, চলে যাক ডেস্কটপে, নিয়ে আসলাম, ভালো কথা। আমরা চলে যাবো আবার ক্যানভাতে। এই ক্যানভাতে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে ফেলবো। আমরা কি করবো, এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে ফেলবো, আমরা ডিলিট করে দিলাম, আমি সাবস্ক্রাইবকে ডিলিট করে দিলাম, এগুলো রাখার দরকার নাই, আমি দেখার উদ্দেশ্যে বলতেছি আপনাকে। তো এখান থেকে কালারটা চেঞ্জ করে দিয়ে আপনি কালারটা হোয়াইট করে দিন, পুরোটাই হোয়াইট হয়ে গেছে, তাই না? আপনি এখানে লিখেছেন রাজশাহী ইউনিভার্সিটি, আপনি এখানে দেখতে পাচ্ছেন এ দিয়ে একটা সংকেত আছে, তাই না? এখানে আপনি কালারটা চেঞ্জ করে দিন, আপনি দেন একটা কালার কি দিবেন, আমি রেড দিলাম, ঠিক আছে, আমি বোঝার সাথে দিলাম আপনাকে, আপনি আপনার মতো করে করে নেবেন। এখন যেই ছবিটা আছে সেই ছবিটা আমরা নিয়ে আসবো কিভাবে ভাই, এখানে, তাই না? এই যে আপলোড দেখতে পাচ্ছেন এখানে, এই আপলোডে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যেই ফোল্ডারে আপনি রাখছেন সেই ফোল্ডার থেকে আপনি ছবিগুলো নিয়ে চলে আসবেন। দেখেন দুইটা আমি ছবি ডাউনলোড করে রাখছি, ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করে ওপেন ক্লিক করেন, দুইটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে একটু লোড হবে, লোড হওয়ার পরে আপনি এখান থেকে নিয়ে নেন, আপনি সুন্দর করে বসায় দেন আপনার মন মতো, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসলো, আচ্ছা দিই, এটাই দিই, সমস্যা নাই। এখন ভাই একটা কথা হলো যে ভাই আমি তো লিখলাম, লেখাটা গেল কই, এরপর ফ্রেমটা গেল কই, তাই না? এটা আমাদের ওপরে নিয়ে আসতে হবে, এই উপরে নিয়ে আসার জন্য ডান কর্নারে দেখুন পজিশন, এই পজিশনে ক্লিক করার পরে যে লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ারটাতে ক্লিক করবেন। এখন এই যে সরাসরি দেখতে পাচ্ছেন কয়েকটা বার দেখতে পাচ্ছেন বাম দিকে, আমার দেখতে পাচ্ছেন আপনি, এটা হচ্ছে ইমেজ বার, ফ্রেম বার, ফ্রেম টাইটেল বার, এরপরে কিছু ডিজাইন আছে, এরপরে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি লেখাটা আছে। আমি মানে সুন্দর করে এই ছবিটাকে মাউসের ডান বাটন ক্লিক করে সুন্দর করে চেপে ধরবো, দেন এই যে ড্রাগ করে একবার সব নিচে নিয়ে চলে আসবো, আসছে আবার ওপরে সবগুলো। আচ্ছা এটা কি খুব কঠিন ভাইয়া? না। আশা করছি দুই একবার প্র্যাকটিস করলে এটা শিখে যাবেন। এটা হচ্ছে ডিজাইন, আমরা গ্রাফিক ডিজাইনের কাজ খুব মানে কঠিন, বিভিন্ন
টুলসের ব্যবহার করতে হয়, এটা অনেক ঝামেলা হয়। আমাদের ক্যানভা হচ্ছে সবচেয়ে, কন্টেন্ট ক্রিয়েটার বলে না যাই বলেন না কেন, এটা সবচেয়ে সহজ উপায়। মনের মতো করে যদিও না হয় তারপরে একটা এআই এর একটা অংশ যাই মোটামুটি ভালোই করা যায়। তো এখানে দেখেন আমরা রাজশাহী ইউনিভার্সিটি আমরা পরেই করতেছি, এরপর আমরা লোগো দিব এখানে কি রাজশাহী ইউনিভার্সিটির। সাপোজ ধরেন এটাই আমার লোগো, এই লোগোটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে সুন্দর করে এইটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে এই ঘরে ছেড়ে দেবো। বসেছে ভাইজান, দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে বসে গেছে। আমরা এটাকে অন্য কালার দিয়ে দিই, কালারটা দিব আমরা, দেখেন আমরা দুই তিন ডিজাইনের দিতে পারি বা দুইটা ডিজাইনের দিব। সাপোজ ধরেন হোয়াইট কি আছে, রেড কালার আছে না, এইটার নিচে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অন্য কিছুই করব। এর জন্য করার জন্য কি করতে হবে, ইফেক্টে ক্লিক করতে হবে আমাকে। ইফেক্টে ক্লিক করার পর এ দেখেন আউটলাইন বলে একটা কথা আছে, আপনি এগুলাও করতে পারেন সবগুলোই করতে পারেন, কিন্তু আমরা ব্যবহার করব সবসময় আউটলাইন। এই আউটলাইনটা ব্যবহার করলে দেখেন এখানে একটা ই আছে, মানে কালারটাকে কম বেশি করার জন্য আছে, প্লাস মাইনাস আছে। আমরা এই কালারের উপর ক্লিক করব, আমরা এই কালার ব্যাকগ্রাউন্ডের নিচে কি কালার দিতে চাচ্ছি সেই কালারটা আমরা এই ক্যানভাকে চিনাই দেবো। সাপোজ ধরেন আমি রেডের নিচে কি হোয়াইট হবে, হ্যাঁ হোয়াইটটা ভালো লাগতেছে তাই না। And এটা গেল, এটা করার পর আমরা আবার এখান থেকে আমরা এই যে বারটা আছে এটা আমরা যদি ডান দিকে নিয়ে যাই, দেখছেন আপনার কালারটা চেঞ্জ হচ্ছে, হচ্ছে বোল্ড হচ্ছে এবং আগের অবস্থায় ফিরে যাচ্ছে। দেখেন এভাবে রাখতে পারি আমরা, এভাবে ডিজাইনটা করতে পারি। হ্যাঁ, আপনি এখানে ঢুকে অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু হবে। সাধারণত এসব কাজগুলোই আমাদের বিশেষ করে ইউটিউব থাম্বনেলের জন্য এটুকুই এনাফ, আপনি আপনার মনের মতো করে করে নিতে পারবেন। ঠিক আছে, সাপোজ দেখেন যে আমি রাজশাহী ইউনিভার্সিটি লিখে আমরা রাজশাহী ইউনিভার্সিটির কিছু ক্যাম্পাসগুলো দিয়েছি এবং লোগো বা ফ্রেমটার জায়গায় দিয়েছি আমি একটা রাজশাহী ইউনিভার্সিটির বিল্ডিংয়ের ছবি। ঠিক আছে, এটা আমাদের ডিজাইন কমপ্লিট, এটা আমাদের থাম্বনেলটা আমরা এখন ইউটিউবে আপলোড দেবো। তো আমরা ডাউনলোড করব কিভাবে, ক্যানভা থেকে। আপনার ডাউন কর্নারে দেখেন সেন্ড টু, এরপরে আছে দেখেন যে একটা তীর চিহ্ন আছে, শেয়ার বাটন। এই শেয়ার বাটনে ক্লিক করবেন। একটু রেকর্ডটা হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে। তো এই শেয়ার বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কয়েকটা অংশ দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাবেন যে ডাউনলোড বলে কথাটা আছে, এই ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। এখানে যে কয়েকটা ফরম্যাট আছে, এগুলো সব ফরম্যাট, অনেকগুলো ফরম্যাট আছে। তা আমরা কিছু নিব না, আমরা কাস্টমাইজেশন যাতে করতে পারি, এসইও করতে পারি, এসইও ফুলফিল যাতে হয় সেই জন্য আমরা জেপিজি ফরম্যাটটা নিব, পিএনজি নিব না কিন্তু, জেপিজি ফরম্যাটটা নেব। নেওয়ার পরে দেখেন এখানে আমাকে সরাসরি বলতেছে যে আপনি 1280 ইন্টু 769 এই ফরম্যাটে এই ইটাকে নিতে চাচ্ছেন, মানে এটা আমার ইউটিউব ইউটিউবের থাম্বনেল কোয়ালিটি আর কি। তো যাই হোক আমরা নিতে চাচ্ছি, আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখেন আবারও আমরা ডেস্কটপে নিয়ে নিই ছবিটাকে, নিয়ে নিয়েছি, চলে আসছে। ঠিক আছে, আমরা যাই একটু দেখি কোথায় যেন, এইটা মনে হয়, সরি এটাও না, এটাকে আউট করি নাহলে। এই যে এইটা মনে হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা পেয়ে গেছি। তো যাই হোক এটা আমাদের ইমেজ আর কি। আর কোথায় যেন ভিডিওটা ডিলিট করে ফেললাম আপনার, এইটা মনে হয় না, হোয়াটসঅ্যাপ ভিডিও, ঠিক আছে এটা। আচ্ছা একটা টাইটেলের নাম বলেন, কি টাইটেল দিতে চাচ্ছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয় ভ্রমণ। আচ্ছা, আমি আরেকটা কিছু কিছু ইউটিউবের দিয়ে রাখছি, আমি একটু ওপেন করি, হ্যাঁ দেখি ওইটা ফরম্যাটটা আপনাকে দিয়ে দেবো। আর আমি যে সব ডকুমেন্টগুলো দিব কাইন্ডলি সাথে সাথে আপনি একটা সেই হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে হোক বা কপি করে হোক নিয়ে আপনি আপনার ফাইলে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ এই সব জিনিস আবার কি হয়, ওই ডিলেটও হয়ে যায়, আবার কখন কোনটাতে কি করতে লেগে আবার ডিলেট হয়ে যায়, তখন পরে আবার ঝামেলার মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এই যে একটা ফরম্যাট, ঠিক আছে। হ্যাঁ, যে লেসনটা এটা কিন্তু আপনি আমার এখনো দেন নাই ভাই। কি ভাইয়া? আর কি 3 নম্বর ক্লাসটা। ও ক্লাস দেওয়া হয় না ওটা? আচ্ছা দেখবো নি, দেখে দিয়ে দেবো নি, সমস্যা নাই। তো
আচ্ছা ঠিক আছে, দেখেন এটা একটা ফরম্যাট, ঠিক আছে, এখানে শুধু চেঞ্জ করতে হবে। তা এত কিছু না চেঞ্জ করার পরে আমি বাংলায় কিছু লিখে রাখছি, যে খুব সহজেই আপনি একটাই করতে পারেন। ধরেন যে এইটা আপনাকে আমি একটু দিয়ে রাখছি, হ্যাঁ, এটা আপনি অবশ্যই ব্যবহারটা কি তা আমি কি করে দিচ্ছি, কিভাবে ব্যবহার করবেন। এটা কপি করে নেবেন, হ্যাঁ। এরপর আমরা চলে যাই, আবার এতে চলে যাই। আচ্ছা, কপি করাই আছে এখান থেকে আচ্ছা ধরেন এটা হচ্ছে আমার একটা ফরম্যাট। আমরা এই টাইটেল এবং ডেসক্রিপশান, এরপরে ভিডিওর ডেসক্রিপশানে যা যা লেখা থাকে বা যেগুলো লিখতে হয়, আমরা যদি একে একে লিখতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে না? এর জন্য আমরা ইউটিউবকে মানে সরি চ্যাট জিপিটির ব্যবহার নেব, চ্যাট জিপিটি ব্যবহার করব এবং ওনার সহযোগিতা নেব। সেটা কিভাবে নেব আমরা এখনই দেখব, যাতে আমাদের কাজটাকে দ্রুত এগিয়ে নেওয়া যায়। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমাদের হাতে কিন্তু সময় খুব কম থাকবে। আমরা কিন্তু আর কিছুদিন মানে আর কয়েকটা ক্লাস পরেই কিন্তু আমরা অ্যাডভান্সে চলে যাব, হ্যাঁ। অ্যাডভান্সেই আছে, কখন দেখি, হ্যাঁ আর দুইটা ক্লাস হবে, একটা ক্লাস হবে হয়তো। এরপরে আমরা অ্যাডভান্সে চলে যাবো। আর অ্যাডভান্সে যখন যাবেন তখন এই যে যে কাজগুলো করলাম বা এগুলো এই কয়েকটা কাজ করলাম, এটা আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, কি করলেন না করলেন কিছু বুঝতে পারবেন না এগুলা। কারণ এইটা হচ্ছে একটু, এই অ্যাডভান্স লেভেলটা হচ্ছে একটু আর কি বেশি সময় দিতে হবে। এইটা নিয়ে আপনার কাজ, আপনার মূলত এগুলা কাজ না, উপরকার এগুলো কাজ না। কাজ হচ্ছে আপনার এইটি কাজ হবে, বায়ারের সাথে কন্টাক্টে কাজ হবে, কত ডলার চার্জ করবেন, কত ডলার নেবেন, কত ডলার কি দিবেন না দিবেন। আমি আপনাকে কিছু মাথায় রাখেন, হয়তো আমি ভুলে গেলে আপনি মনে করে দিয়েন। আমি একটা বায়ারকে মেসেজ করছিলাম, উনি কাজ করে নিবে, তো উনি বলতেছে আপনার কত নেবেন, আপনার ফি কত নেবেন, বা আপনার কাজের কত নেবেন। আমি বললাম যে 10টা ভিডিও দেবো, 10টা ভিডিও প্রমোশন করে দেবো, আমি $150 নিব। তো যাই হোক, উনি রেসপন্স করেছি কিনা পরে এখনো দেখা হয়নি, একটু মনে করে দিয়ে আপনাকে দেখাই দেবো আমি, হ্যাঁ। তো যাই, কোথায় যেন ছিলাম আমরা, এখানে তাই না? আমি কি লিখছি এখানে, প্রথমে টাইটেল সম্পূর্ণ, আপনি যে টাইটেলটা দিবেন আমি এখানে রেড কালার করে রাখছি, ঠিক আছে, আপনি কেটে দেন এটিকে। এরপর আপনি বাংলায় লিখেন, আপনার কন্টেন্ট বাংলাতে না, আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনি নিজের চ্যানেলকে আগে গ্রো করেন, তারপরে বাইরের ইয়াতে যাবেন, চ্যানেলকে গ্রো করতে যাবেন। এখন বাইরে যদি আপনাকে বলে যে ভাই আপনারই তো চ্যানেল গ্রো নাই, তাহলে আপনি আমার চ্যানেল কিভাবে গ্রো করে দিবেন, তাই না? এর জন্য প্রথমত আপনাকে আপনার ভিত্তিটাকে শক্ত করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এর জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে, ভিডিও প্রতিদিনই আপলোড দিতে হবে। আর আপলোড দেওয়ার কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে কি, 3টার সময় আপলোড দিবেন। প্রথমে সকাল 8টা থেকে 10টার মধ্যেই আপলোড দেওয়ার মানে চেষ্টা করবেন, হোক লং অথবা শর্ট, বুঝাতে পারছি আমি। এরপরে 1টা থেকে 2টার মধ্যে দিবেন একটা, হোক লং অথবা শর্ট। এরপরে রাত 8টা থেকে 10টার মধ্যে দিবেন, তবে 8টা থেকে 9টার মধ্যে দেওয়াটা সবচেয়ে বেটার। কারণ এই 3টা জিনিস আমরা সিলেক্ট করি বা আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে বলি কেন, যে সকালে খুব সকাল সকাল আমরা কিন্তু মোবাইল করি না, ব্যবহার করি না, করি কি, হয়তো ঘুম ঘুম যদি ভেঙে যায় তারপরে হয়তো হাতের কাছে থাকলে ফোনটা দেখি যে নোটিফিকেশন কিছু আসছে কিনা, যদি আসার মতো থাকে তাহলে আসি, দেখি, না হলে থেকে গেল। এরপরে রাত সরি 8টা থেকে 10টা পর্যন্ত এই সময়টা আমরা সাজেস্ট করি কেন, অফিস যেতে যেত মানুষ কিন্তু মোবাইল টিপে, কথা ঠিক বুঝাতে পারছি আমি। এরপরে আহ, দুপুর 1টা থেকে 2টার পর হলে কিছু সময় যারা শহর লেভেলে আছে তারা সে সময়টা লাঞ্চ টাইম পায়, বা গ্রামে গ্রামে যারা আছে তারাও ধরেন যে খাওয়া দাওয়ার একটা বিরতি পায়। এই জন্য আমরা সে সময় ভিডিওটা আপলোড করতে বলি বা পাবলিশ করতে বলি। এরপর রাত 8টা থেকে 10টার মধ্যে করলে সে সময়টাতে সবারই কাছে ফোন থাকে, আপনি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কি ভিডিও আসলো না আসলো, সাপোজ ধরেন যে আপনার রাজশাহী ইউনিভার্সিটি ভ্রমণ, এটা কথা লিখে যখন আপনি দিবেন, আপলোড দিবেন, অটোমেটিকলি কী রে কী ভ্রমণ করলে একটু দেখিনি, দেখতে যেই কিন্তু ওখানে অস টাইম হয়ে গেল, ঠিক আছে। আপনি দ্রুত এটা ভাইরাল হওয়ার এটাই আছে। আমরা নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার থাকি তারা কি করি ভাই, চ্যানেল খুলে দিয়ে ভিডিও আপলোড উড়াধুরা দিতেই থাকি, সকাল সন্ধ্যা কিছু দেখা দেখি নাই, দিতে থাকি। একটা সময় যে কি হয়, সাবস্ক্রাইবার গ্রো হয় না, ওয়াচ টাইম হয় না, নিজে নিজে হাঁপাই যায়, যে বলি যে না, এই সোশ্যাল মিডিয়া জগতে ইউটিউব চ্যানেল খুলে আমার আর ইনকাম করা
হবে না, ছেড়ে ছুড়ে সব পালিয়ে যায়। কিন্তু আসলে আপনি যদি সিক্রেট জিনিস বুঝে আপনি যদি সঠিক পথ আহ, দেখে শুনে যদি সামনের দিকে এগিয়ে যান, অবশ্যই সফলতা একদিন হবে ইনশাল্লাহ। তো এখানে আপনি কি বলতে চাচ্ছেন, রাজশাহী ইউনিভার্সিটি না? জি। কি ভ্রমণ নাকি? জি। কে রে, কিবোর্ডে নিচ্ছে না কেন? আচ্ছা দিলাম, এটা কি দিলাম, ভ্রমণ দিয়ে দিলাম। আচ্ছা এইটুকু লিখে আমরা, ঠিক আছে, আমরা লিখে চলে যাব, আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। আমরা এগুলো যেহেতু কাজ নাই, আমাদের ক্যানভা থেকে বের হয়ে যাই। পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে। চ্যাট জিপিটিতে চলে যান। চ্যাট জিপিটিতে যাওয়ার পূর্বে আপনি চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন এই গুগলে, দিয়ে আপনি সাইন ইন করে নেবেন চ্যাট জিপিটিতে, ঠিক আছে, অ্যাকাউন্ট খুলে নেবেন। সাইন ইন করতে পারবেন না? জি। জি। হ্যাঁ, শুধু জিমেল আইডি দিলে বা গুগল কন্টিনিউ গুগল করলেই উনি ই করে দিবেন। দেখেন এখানে আমার সাইন ইন করা আছে, এই জন্য বলতেছে হাই, হাউ ক্যান আই হেল্প ইউ, জাহাঙ্গীর আলম সজল। আমার এই ও জানে যে আমি এইসব বিষয় নিয়ে সার্চ করি, বা আমার প্রত্যেকটা হচ্ছে এই কন্টেন্ট নিয়ে বা সরি ফ্রিল্যান্সিং নিয়ে, এই জন্য উনি আমার এইটাকে সব তথ্যগুলোকে এখানে রেকর্ড করে রেখে দেয়। তা আমরা এখানে কি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, আমি এই কথাটুকু লিখে পেস্ট করে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, উনি কি বলতেছে দেখি আমরা একটু, আমাদের কি কি প্রয়োজন এবং কি কি লাগতে পারে দেখেন। উনি লিখে দিয়েছে সুন্দর করে, দেখেন তো এগুলোই আমরা চাচ্ছি কিনা, বা একটা ভিডিওতে এগুলোই থাকে কিনা। রাজশাহী ইউনিভার্সিটি ভ্রমণ, রাজশাহী ইউনিভার্সিটি ট্যুর 2025, সাপোজ ধরেন এটাই আমার ইউনিভার্সিটি নেই, সরি, টাইটেল, ঠিক আছে। এরপরে কি বলতেছে দেখেন, রাজশাহী ইউনিভার্সিটির মনোরম পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখুন আমার সাথে। আপনি তো ঘুরতেছেন তাই না? ঠিক আছে, এখন দেখেন তো ভিডিওতে যা যা থাকছে, রাজশাহী ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস ট্যুর, শহীদ স্মৃতিস্তম্ভ, বিশ্ববিদ্যালয়ের গ্রিনারি ও লেক ভিউ, এতগুলো কথা ভাই লিখতে লিখতে গেলে তো শহীদ হয়ে যেতে হবে তাই না, আর লেখার দিন শেষ। এখন আমরা ব্যবহার করবো চ্যাট জিপিটি। দেখেন আমার সাথে যুক্ত থাকুন, লাইক কমেন্ট শেয়ার, আমরা চাই কি না এগুলা, জি। চেয়ে নিলাম। আমরা হ্যাশট্যাগ কোনগুলো ব্যবহার করবো সেগুলো উনি চ্যাট জিপিটি দিয়ে দিয়েছে। ট্যাগ কী কী দিব, কী কী লিখে মানুষ সার্চ করতে পারে, রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি ব্লগ, রাজশাহী ক্যাম্পাস, এগুলা লিখলেই কিন্তু ইউটিউবে এগুলাই মানুষ তো লেখে নাকি, না আর কিছু লেখে? ব্যাস, এই তো। এই সব জিনিসগুলোতে লিখে। এরপরে যদি আর একটু বাড়িয়ে লিখতে যায়, রাজশাহী ইউনিভার্সিটি ভ্রমণ ভিডিও, রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস ট্যুর ইন বাংলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, কিছুটা ভিন্ন টাইপের এসবগুলো লিখতে পারে লং টেল কিওয়ার্ড দিয়ে। আমরা পাইলাম, এটাও পাইছি। এরপর দেখেন দাবি ত্যাগ অর্থাৎ ডিসক্লেমার, হ্যাঁ, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন ও তথ্য প্রদানের উদ্দেশ্য তৈরি, এখানে প্রদর্শিত দৃশ্য, মতামত ও তথ্য কোনো প্রতিষ্ঠানের সরকারি বক্তব্য নয়। ঠিকই তো আছে, আপনি কি এখানে কোনো ইউনিভার্সিটির টিচার বা কাউরি দিয়েছেন? আপনি তো আপনার মতো করে ডিক্লার দিয়েছেন তাই না। এখানে দেখেন আপনার ফেসবুক পেজ আছে, একটা পেজের লিঙ্ক দিয়ে দিবেন। ইনস্টাগ্রাম আপনার লিঙ্ক দিবেন, টিকটকের লিঙ্ক দিবেন, বিজনেস কন্টেন্ট আপনার ইমেল দিবেন। কিন্তু প্রথম অবস্থায় এখন দিবেন না, ততক্ষণ পর্যন্ত দিবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে, মাথায় রাখবেন কিন্তু। ততক্ষণ পর্যন্ত আপনি কোনো লিঙ্ক শেয়ার করবেন না ইউটিউব চ্যানেলে, যতক্ষণ না পর্যন্ত আপনার মনিটাইজেশন হবে। ঠিক আছে ভাইজান? জি। আচ্ছা গেল। আপনি তাহলে কি করবেন, এখানে দেখেন আরেকটা আমরা এই থাম্বনেলের উপরে কি লেখাটা লিখবো, দেখেন আমি এখানে লিখেছি রাজশাহী ইউনিভার্সিটি ট্যুর, না সরি রাজশাহী ইউনিভার্সিটি কথাটা লিখলাম না, আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই আপনাকে। এখানে কি লিখছি আমরা দেখেন তো, কোথায় যেন, এইটা,
আমি কি লিখছি, রাজশাহী ইউনিভার্সিটি, তাই না? চ্যাট জিপিটি আমার বাংলায় লিখে দিয়েছে যে কি লিখতে পারেন, থাম্বনেল, স্ট্যাটাস, আইডিয়া, 10টা আমার লিখে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভ্রমণ অভিজ্ঞতা, আপনি এটাও নিতে পারেন, দিয়ে ক্যানভাতে যে ওই রাজশাহী ইউনিভার্সিটির এইখানে যে পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটি কি বোঝাতে পারছি আমি এটি কিসের জন্য আসলো? আমার মনে হয় যে বুঝতে পারছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে ভালো। তাহলে আমরা এই নিচের সামাজিক থেকে বাদ দিয়ে দেবো, ডিসক্লেমার থেকে উপরে যা আছে টাইটেল পর্যন্ত আমরা কপি করে নেব, নিয়ে আমরা চলে যাব এই ফরম্যাটটাতে। আমরা এটি বাদ দিয়ে দিই, আমার দরকার নাই। আমরা নতুন একটা ট্যাব নিই, নেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিলাম, দিয়ে যে এই যে দেখতে পাচ্ছেন এই দাগগুলো আছে, এই যে ব্লকগুলো আছে, এগুলো একটা লিঙ্ক ধরে আছে। কিসের লিঙ্ক? চ্যাট জিপিটি তো উনি ভাই ওনার নিজস্ব মতামত তৈরি করতে পারে না, পারে কি? উনি, আমি ওনাকে বলেছি যে আলসা ইউনিভার্সিটি সম্পর্কে কিছু তথ্য দিন, উনি তখন বিভিন্ন মানে ইউটিউব চ্যানেল ঘুরে টুরে ওরা কিভাবে লিখছে না লিখছে লিখে তখন করে তারপরে আপনাকে রোবটের মাধ্যমে আপনাকে সাজায় একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। ঠিক আছে? এর জন্য এখানে লিঙ্ক ধরে আছে। আমরা এইটাকে কি করব, আমরা এই লিঙ্কটাকে আমরা এই পেস্ট অপশন করে আমরা ছুটাই নেব। আছে কি আর ওই লিঙ্কগুলো, দাগগুলো আছে? নাই, আউট হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে একটু ডিলিট করে দিই, যাক, এগুলো চলে যাক, এগুলো চলে আসুক। এরপর এখান থেকে যা আছে লাইক কমেন্ট শেয়ার এখান থেকে সব আউট করে দিই। কে আছে আপনার ছেলে? জি, কি করে এত রাত পর্যন্ত? এই যে ক্লাস করতেছে আমার সাথে। ওরে আল্লাহ, পড়াশোনা করে না? হ্যাঁ, করে। আগে পড়াশোনাটা তৈরি করান এই অনলাইনে। ঠিক আছে, পারবে, সমস্যা নেই, ধৈর্য আছে। উনি আমার সাথে একদিন কথা বলেছে, করার মানে আছে, খুব আগ্রহ আছে। আপনার চাইতেও আগ্রহ বেশি দেখতে দেখলাম আমি। তো ভাইজান, এই যে আমাদের ডিসক্লেমার পর্যন্ত আমরা লিঙ্কগুলো ছুটাই নিয়েছি। হ্যাঁ, আমরা আমাদের এই ইয়াতে কি আছে দেখেন তো, আমাদের মূল টপিক হচ্ছে আমরা থাম্বনেল ক্রিয়েট করব কি দিয়ে? ক্যানভা দিয়ে, তাই না? ক্যানভা ব্যবহার করে, এবং সেই থাম্বনেলটাকে আমরা এসইও করব। আমরা শুধু থাম্বনেল না, আমরা ভিডিও আপলোড অ্যান্ড এসইও করছি না? ঠিক ঠিক একই সিস্টেম, একই সিস্টেম, আপনি থাম্বনেলটাকে সেইভাবে এসইও করে নেবেন। তো চলুন আমরা একটু এসইও করে দিই। প্রথমত আমরা কি নেব, মনে আছে? টাইটেল নেব, নিয়ে আমরা আমাদের কোনটা, আহ, এটা, হ্যাঁ এটা আমাদের থাম্বনেল হচ্ছে এইটা। আমরা এইটাকে আমরা রিনেম করে নেব। ঠিক আছে? প্রথমত আমরা রিনেম করব, রিনেম করার পরে আবার আমরা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করব। এরপরে চলে আসবো ডিটেলসে, ডিটেলসে আর পরে টাইটেল দিয়ে দেবো। টাইটেল আর সাবজেক্টের জায়গায় একই অবস্থা টাইটেল দিয়ে দিলাম, রেটিংয়ের জায়গায় 5 স্টার দিয়ে দিলাম। ট্যাগ, আমরা চলে যাব আবার এইখানে, আমাদের কিছু ট্যাগ আছে। কোনগুলো ট্যাগ বলেন তো? এই যে আমাদের এইটাই। হ্যাঁ, চ্যাট জিপিটি দিয়ে দিয়েছে, এখান থেকে কপি করব। সরি, এটা কাট করি। আমরা এই ট্যাগের অপশনে বসাই দিলাম। ঠিক আছে? আপনি চাইলে এই লং টেল কিওয়ার্ডটিকেও ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন? এখানে দেখেন, এই লং টেল কিওয়ার্ডটিকে ব্যবহার করার জন্য প্রত্যেকটা ভিডিওর পাশে কমা দিয়ে দিবেন, না হলে সবগুলোই এক লাইনে হয়ে যাবে। ঠিক আছে? দেখেন আমি এইটুকু নিয়ে যে কপি করে বসাই দিই, এইখানে আপনি কপি করে বসাই দিন, আপনার এখানে বসে গেছে। এরপরে কি হচ্ছে দেখে নিচে যায় একটু, আর কিছু আছে কি? অথর নেম, এই অথর নেমটা বা অথরটা কে? আপনার চ্যানেলের নাম কি যেন ছিল? ঘোরাফেরা টাইপ। ঘুরে ফেরা ডায়েরি না ঘোরাফেরা? ঘোরাফেরা টাইপ। বাংলাতে না ইংরেজিতে? বাংলা বাং ইংরেজি ছিল। আচ্ছা, বানান কি জি নাকি ঘোরাফেরা টাইপ। GHO আর সরি HORA, ঘোরা, FERA, ফেরা, ডায়েরি না? ডি DAIRY নাকি? ডায়েরি। ঠিক আছে? কে এনি হচ্ছে অথর, এই যে অর্থাৎ চ্যানেলের মালিক, এই ছবিটার চ্যানেলের এই ছবিটার মালিক হচ্ছে ঘোরাফেরার ডায়েরি। আর ডায়েরির মালিক কে সেটা পরে দেখা যাবে। ঠিক আছে? ডেটটা কবে করছেন আপনি? 9/30/2025। ঠিক আছে? আপনি এটাকে সিলেক্ট করে দিবেন, গেল, সরি, এটা সিলেক্ট করে দিবেন। এরপরে আরেকটু নিচে আসি,
সব ঠিকঠাক আছে কিনা দেখে নিই, ঠিক আছে। দেখেন নেম আছে রাজশাহী ইউনিভার্সিটি ভ্রমণ, ঠিক আছে। সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করে দেবো, আবার ওকে করে দেবো, করলাম। আমরা ক্যাপকাটের ব্যবহার দেখাইছি আপনারে। জি। হ্যাঁ, ক্যাপকাটের যদি ব্যবহার দেখা থাকে তাহলে এটাকে কি আর করবো, ক্যাপকাট দিয়েই করার দরকার নাই। আপনি এটা আবার ডাউনলোড করে নিয়ে ডিলিট করে দিবেন, ইউটিউব থেকে ডিলিট করে দিয়ে আবার আপনি এটাকে এডিট করবেন ক্যাপকাট দিয়ে। আমি শুধু দেখাই দিই আপনাকে, ঠিক আছে, আপলোড পর্যন্ত। না আপলোড, আপলোড তো করা শিখাইছি তাই না? তারপর আমি দেখাই দিই আপনার চ্যানেল কি আছে আমার এখানে, কোথায় যেন আছে তাহলে। গুগল ক্রোম, আপনার এখানে, ও কাজী পিন্টু না এটা আপনার? ঠিক আছে, পেয়ে গেছি। আর আমার ইউটিউব বেস্ট এসইও পেইড, এগুলো আপনার এতগুলো? আমার তো ক্লাস হচ্ছে আগে 3টা, কালকে চ্যানেলে 4টা। আচ্ছা দেখি কি হচ্ছে না, ওই মেনু বারে এতগুলো দেখতেছি তাই জন্য। এই যেটা আপনার লোগো না, আমরা একটু চ্যানেলে যাই। ঘোরাফেরা ডায়েরি, আচ্ছা ঠিক আছে, ফেরা ডায়েরিজ, আচ্ছা দিলাম, সমস্যা নাই। একটা আপনি দেখে দেখে এইটাকে আপনি কপি করে রেখে দিবেন আপনার চ্যানেল নামটাকে, ঠিক আছে, দিয়ে এক জায়গায় রেখে দিবেন। আচ্ছা দেখেন, 3 সপ্তাহ আগে 2টা মাত্র ভিউ হয়েছে, এখানে অনেকই আছে, ল্যাকিং হয়ে গেছে এই জন্য। তো ঠিক আছে, এবার আমরা চলে যাব কি ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অপশনে গেলাম, আপলোডে গেলাম। এর আগে আমরা এটাকে একটু করে নিই, মানে এসইও করে নিই। আপাতত টাইটেল এসইওটা করি, আপনি যেহেতু ডিলিট করে দিবেন, আমি শুধু টাইটেলটা এসইও করছি, হ্যাঁ। বাদ বাকি আপনি আপনি এটাকে ডিলিট করে দিবেন ইউটিউব থেকে, দিয়ে আবার এটাকে সুন্দর করে ক্যাপকাট দিয়ে করার পরে আপনি এটাকে আপলোড দিবেন। দেখেন এখানে ক্লিক করলাম, করার পরে আমরা ভিডিওটা নিয়ে আসি, এটা আমাদের ভিডিও। এরপরে ভ্রমণ, এখানে একটা দাড়ি দিয়ে দেন, দাড়ি দেওয়ার পরে আমরা চলে যাই ভিডিওর ডেসক্রিপশানে। আমরা ডেসক্রিপশানে কি বলেছিলাম, পুরো এটাকে নিয়ে যা আছে ডিসক্লেমার পর্যন্ত কপি করবেন, কপি করার পরে আবার এখানে এসে বসাই দেন, ঠিক আছে। আবার চলে যাই, আমরা এখন কি করব, থাম্বনেইল দিয়ে দিই, এইটা থাম্বনেইল আপনার দিলাম। এরপর আমরা আরেকটু নিচে যাব, প্লে লিস্ট, এটা কি কি রিলেটেড বলেন, ওটা তো করছেন ফার্মিং তাই না। এখন আমরা আবার আরেকটা প্লে লিস্ট তৈরি করব। আমরা ফার্মার রিলেটেড, কৃষি রিলেটেড যা ছবি আছে, যা ভিডিও আছে, সেটা আমরা ফার্মিংয়ে রাখবো, ঠিক আছে। এরপরে ঘোরাফেরা, আড্ডা যেটাই করি না কেন সেটা আমরা কি কোথায় রাখবো, ট্যুর অ্যান্ড ট্রাভেল তাই না। আমরা এখানে নিউ একটা প্লে লিস্ট তৈরি করি, নিউ প্লে লিস্ট, এখানে লিখবো কি ট্যুর অ্যান্ড ট্রাভেল, TURE অ্যান্ড ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেল, বানান কি ঠিক হলো, হয়েছে, যা হয়েছে হয়েছে। এই যে এখন আমরা ক্রিয়েট করব আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল একটা প্লে লিস্ট তৈরি হয়ে গেছে, প্লাস সিলেক্টও হয়ে গেছে, আমরা ডান করে দেব। এরপর আমরা চলে আসব, একটু নিচে আসব, এখানে আমাদের কিওয়ার্ড ট্যাগটা ফাঁকা দেখাচ্ছে, যেগুলো লিখে মানুষ সার্চ করবে, একটু আগে বললাম তাই না। এই ট্যাগগুলোকে আবার আপনি এখান থেকে কপি করেন, কপি করে নিয়ে এখানে বসাই দেন, বসাইলেন, দেখেন ছোট্ট ছোট্ট করে একটা হয়ে গেছে, কার স্কোর কতটুকু সেটাও আপনি ধরে ফেলেছে, ঠিক আছে। আপনি এখানে ডান দিকে খেয়াল করবেন, এখানে আমি একটু দেখাই, ডান দিকে খেয়াল করবেন 50-এর মধ্যে 41 পর্যন্ত আপনার স্কোর লেভেল চলে গেছে। এই লেভেলটাই আনতে পারে না অনেকের জন্য, কেন, সঠিক পদ্ধতি অ্যাপ্লাই না করলেই লেভেল আসবে না, ঠিক আছে। কার দেখবেন 12, 13, 14, হয়তো অতিরিক্ত 20। আর যদি এসইও ফুলফিলভাবে করেন তাহলে আপনার 100% রেজাল্ট আসবেই, আপনি 50-এ 50 তুলতে পারবেন একটা সময়। কিভাবে তুলবেন বলে দিই, এখানে ভিউ ফুল রিপোর্ট দেখতে পাচ্ছেন ডান দিকে, দেখেন এটাতে ক্লিক করেন,
দেখেন এখানে আপনার কি কি আছে। আপনি ট্যাগ কাউন্ট 5-এর মধ্যে 2 পেয়েছেন, ট্রিপল কিওয়ার্ডস 5-এ 5ই পেয়েছেন, কিওয়ার্ড ইন টাইটেল, আপনার টাইটেলের সাথে কিওয়ার্ডের মিল আছে সেটার জন্য 5 পেয়েছেন, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন সেটাও 5 পেয়েছেন, ট্যাগ ভলিউমে 5-এ 3 পাইছেন। এখন একটু নিচে যাই, এখানে যদি আরো কিছু কিছু বলছে, অ্যাট লাস্ট ওয়ান কার্ড, চেক লিস্টে ওয়ান কার্ড যোগ করতে হবে। আমরা কি করছি কি কার্ড করি নাই। এরপর অ্যাট লাস্ট ওয়ান এন্ড স্ক্রিন, আমাদের ভিডিও চলার শেষে আরেকটা ভিডিও সাজেস্ট করবে ইউটিউব যে ওই চ্যানেলেরই ভিডিও দেখি না আমরা। আপনি একটা নাটক দেখছেন, নাটক দেখতে 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 শেষ হয়ে গেল, সমাপ্তি উঠা হলো, সমাপ্তির উঠার আগে কিন্তু আরও 2-3টা ভিডিও আপনার ডিসপ্লেতে হয়, দেখা যায়। তখন কি করি আমরা, এই এন্ড স্ক্রিন সেট আপ দিই। ক্লোজ অপটিমাইজেশন ম্যানুয়াল, এটা করতে হবে। মনিটাইজেশন ইনাবল, আমাদেরকে মনিটাইজেশন এত সহজ ইনকাম হবে হবে, মানে ইনাবল করতে পারবো, কখন করতে পারবো, এই দুইটা, এই ক্লোজ ক্যাপশন আর হচ্ছে মনিটাইজেশন ইনাবল, এটা তখন করতে পারবো যখন আমাদের 1000 সাবস্ক্রাইবার হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, তখন আমরা এই দুটাই করতে পারবো। তার আগে কিন্তু আমরা এই দুটো কমপ্লিট করে নিতে পারবো, তাহলে আমাদের স্কোর লেভেলটা আর একটু বেড়ে যাবে। তো চলুন আমরা করে নিই। তাহলে এখানে করার জন্য আমরা নেক্সটে চলে যাব, আমাদের এই দিক সব ঠিকঠাক থাকলে। এরপরে দেখেন এখানে আমরা চলে এসেছি, দেখেন অ্যাড অ্যাড এড স্ক্রিন এবং অ্যাড কার্ড, আমরা এখানে অ্যাড চাপ দেব। আমাদের এড স্ক্রিন আমরা একটা সেট আপ দিয়ে দিই। সাপোজ ধরেন এটা আপনার লোগো, এখানে আমরা একটা কি দেবো, ভিডিও দেবো। এই নিচে এলিমেন্টে চাপ দিলাম, ভিডিও সিলেক্ট করলাম, চলে আসছে। আমাদের ইউটিউবে ভিডিও থাকতে হবে, কিন্তু আমাদের ইন্ডিয়া স্কিল সেট আপ দিতে গেলে ভিডিওতে, না সরি, ইউটিউবে ভিডিও থাকতে হবে। এরপর চোজ স্পেসিফিক ভিডিও, এখানে আপনি ক্লিক করেন। আপনার একটা ভিডিও আছে তাই তো, আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখেন এখানে চলে আসছে। এখন এখানে একটু দেখবেন, ভালো করে খেয়াল করবেন, এই এইটা লাইনটা পুরো ভিডিও দেখে, ভিডিও জুড়েই কিন্তু হবে। দেখেন আপনি যদি এটা চালু করেন, আপনার পুরো ভিডিওর উপর উঠে আসে না, এই যে সাবস্ক্রাইবার, তারপর এই যে কবুতরের ভিডিওটা। এখন ভাই আমি চাচ্ছি যে যদি এই সাবস্ক্রাইবার বাটন এবং ভিডিও যদি পুরো ভিডিওর উপর উঠে থাকে, শ্রোতা যারা আছে তারা বিরক্ত খাবে না? কি ভাই ভিডিও দিয়েছেন আপনি, এই সামনের দিকে লোগো আর একটা ভিডিও উঠায় রেখে দিয়েছেন, কবুতরের ভিডিও। আপনার ইউটিউব চ্যানেল ইয়াতে ভিডিওতে একটা বাজে কমেন্ট করে চলে গেল, এটা একটা ব্যাড ইফেক্ট আসবে যখন মনিটাইজেশনের সময়। এর জন্য আমরা এখান থেকে এখানে এটা সব শেষের দিকে নিয়ে চলে যাব। আমাদের ভিডিওটা যদি আমরা প্লে করি এখান থেকে, দেখেন এখান থেকে যদি করি, এগুলাতে কিন্তু আর নাই। একটা সময় দেখেন এই যে চলে আসছে আসছে, ঠিক আছে, এটা আমরা কমপ্লিট করলাম, সেভ করে দেন। এরপরে মাঝে 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 আমাদের ভিডিও যখন চলে, তখন মাঝে মাঝে ডান দিক থেকে একটা কর্নার থেকে একটা লাইন চলে আসে যে রাজশাহী ইউনিভার্সিটির কি জিয়া হল, জিয়া হলের গুণাবলী, সাপোজ ধরে নেন, বা জিয়া হলের কার্যাবলী, বা হয়তো রোকেয়া হলের সিট সংখ্যা, বা একটা বিস্তারিত দিতে পারেন ভিডিও, তাই না? ওই ভিডিওগুলোকে আপনি সাজেস্ট করতে পারেন। কিভাবে করবেন, এটা যেহেতু আপনার হবে না, একটাই ভিডিও আছে, আরও ভিডিও লাগবে, অ্যাড কার্ডটা এখানে অ্যাড কার্ডই করবেন। আপনি এখান থেকে 4টা বা 5টাই করতে পারবেন, 1টা 2টা 3টা 4টা 5টা। আপনি যে ভিডিওতে যাবেন, ভিডিওতে আসার পরে একটা ভিডিও আছেন আপনার, একটাই সিলেক্ট করেন, এই যে দেখেন চলে আসছে। আমি এইটাকে একটু এইটাতে সেট করতে চাই। আমি ভিডিওটা প্লে করি, দেখবেন ডান দিক থেকে এই যে ছাদে কবুতর পালন, এটা এখন আসবে না, হ্যাঁ আসবে, দেখেন এখানে আসুক মাউসটা। আচ্ছা একটু কাছাই নেই, এখান থেকে প্লে করি, দেখেন তো আছে কিনা ডান দিক থেকে আসছে, ঠিক আছে। এ ততক্ষণ পর্যন্ত থাকবে, থেকে চলে যাবে, আবার আবার সেভ করে দিন, একটাই থাক। আমাদের দুইটা কিন্তু অলরেডি শেষ। চলে যাবো আরও নেক্সটে। এখন দেখেন কপিরাইট চেকিং, দেখেন তো গ্রিন মার্ক উঠে আছে কিনা, এখানে আছে কি? আবার এখানে দেখেন নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ এই ভিডিওটা আপনারই তৈরি করা, এই ভিডিওর ওনার হচ্ছেন আপনি, এই চ্যানেলেরও ওনার হচ্ছেন আপনি, আপনার সব কিছু ঠিকঠাক। অতএব এখন আপনার এই ভিডিওটা পাবলিশ করলে, নেক্সট করলে কিন্তু পাবলিশ হয়ে যাবে। চলুন আমরা পাবলিশ করে দিন। এখন এখানে একটু খেয়াল করবেন,
আপনার ইউটিউব চ্যানেল, সরি ফেসবুক পেজ আছে বা প্রোফাইল আছে? একটা তো আছে, ফেসবুক চালান তো নাকি? আচ্ছা, ফেসবুক যদি থাকে, দেখেন কিসে কিসে শেয়ার করবেন। আমরা দ্রুত কিভাবে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমটা বৃদ্ধি করব, এর জন্য ইউটিউব বলে দিয়েছে যে এই সোশ্যাল মিডিয়াগুলোতে সে ভিডিওগুলোকে শেয়ার করেন। তাহলে আপনার ইউটিউব চ্যানেলে বেশি বেশি শ্রোতা আসবে এবং দেখবে। দেখে যদি ভালো লাগে তাহলে তারা সাবস্ক্রাইব করবে। আমি কথাটাই বুঝাতে পারছি আপনাকে? জি ভাই। ঠিক আছে, তাহলে আপনি প্রত্যেকটা অপশনে কিন্তু একটা করে অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি আপনাকে এটার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন, যেটুকু পারেন। যেগুলো তো পারবেন পারবেন, যেগুলো বাইরের সোশ্যাল মিডিয়া, শুধু বাইরের দেশীয়, যেমন এই কোকোটক, এটা তো আমাদের বাংলাদেশি না। এটা মানে কি বলবো, এটা তো আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করি না, করি কি? আমরা ইউজ করি না। করি না, আমরা এক্স করি, টুইটার করি না? আমরা টুইটারও করি, এরপর রেডিয়েটও করি। আমরা যদি আরেকটু যাই, এখানে এই সব চ্যানেলগুলো আমরা করি না সোশ্যাল মিডিয়া। না। আমরা এইগুলাতে অ্যাকাউন্ট খুলবো না, কারণ আমরা আমাদের এটা হচ্ছে বাংলা, কন্টেন্টটা হচ্ছে বাংলা। আর এই সবগুলোতে অ্যাকাউন্ট করে তারাই, যারা বিদেশি, যারা ফরেনার, তারাই। তাহলে আমাদের বাংলাদেশি সাবস্ক্রাইবার দরকার, যেহেতু চ্যানেলটা আমার বাংলা। আপনি প্রিন্টারেস্টে করবেন, প্রিন্টারেস্টে তো করতেই হবে, যেহেতু ছবি ইমেজ ভিডিও নিতে হবে। ব্লগার আপনার যেহেতু ওয়েবসাইট নাই, তাহলে ব্লগারে অ্যাকাউন্ট খোলার দরকার নেই। থাম্বনেইলে করবেন, লিঙ্কডইনে করতে যাবেন না। লিঙ্কডইনে আপনি করবেন না, এটা আমি করব, হ্যাঁ। কারণ এই লিঙ্কডইনকে নিয়ে আমাদের যত সব মানে আশা স্বপ্ন, ঠিক আছে? লিঙ্কডইন, ফাইবার, এগুলোর মাধ্যমে আমরা মার্কেটিং করে ক্লায়েন্ট নেব। আর এই লিঙ্কডইনে আমরা কখন তখন এই করব না, মানে কোনো রকম ভুল ভ্রান্তি করব না। ভুল হলেই কিন্তু সমস্যা আছে। আপনি লিঙ্কডইন বাদে বাদ বাকি চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, ধরুন আপনার ফেসবুক পেজ আছে, ফেসবুকে আপনি চলে যাবেন। আপনার তো এখানে নাই, এটা যেহেতু আপনার ব্রাউজার, আপনি এটা করে নেবেন, হ্যাঁ। এই ব্রাউজারটাতে আপনি এই ফেসবুকটাকে অ্যাড করে নেবেন, তাহলে আমি এখান থেকে দেখাইতে পারতাম, ঠিক আছে? সমস্যা নাই, করে নেবেন। তো ধরেন যে সব কিছু ঠিকঠাক আছে, ক্লোজ করে দেন। দেখেন দুইটা ভিডিও আসছে, ঠিক আছে? এখন বলেন, এ পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলেন, আমি দেখাই দেবো। আমার কিন্তু না। আজকের মতো হয়ে গেছে, দেখানোর মতো হয়ে গেছে। আগামী নেক্সটে, আগামীকালকে বৃহস্পতিবার না, চেষ্টা করবো ভাইজান আপনার ক্লাসটাকে শেষ করার, হ্যাঁ। কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই যে ধরেন আপনাকে আমি ভিডিও দেবো, আপনি প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস যদি না করেন, শুধু শুধু টাকা পয়সা নষ্ট হয়ে ভাইজান, হ্যাঁ। একটু নিজেকে থেকে একটু হতে হবে, কারণ এটা হচ্ছে একবারের কাজ। এইগুলো হচ্ছে একবার, আপনি চ্যানেল একবার ক্রিয়েট করলেন, আর করার দরকার নেই। টাইটেল ডেসক্রিপশন থাম্বনেইল টাম্বনেইল যা দিলেন করলেন, এটা আলাদা। এটা মানে আপনার ছেলেও পারবে, যে কাজগুলো দেখালাম ছেলেও পারবে। কিন্তু আমরা যখন এই যে অ্যাডভান্স লেভেলে যাব, তখন একটু ডিপ হবে, হ্যাঁ। আর আমাদের কাজগুলো কিন্তু আমরা বায়ার দিয়ে নিয়ে সেইটা দেখবো। আমরা একটু ইমেল দেখাতে চেয়েছিলাম, তাই না? আমি একটু ইমেলে যাই। এই যে দেখেন আমার ফাইবার, আরেকটা জিনিস, ফাইবারে যখন আমরা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট আমরা 24 ঘন্টায় আমরা চেষ্টা করব, এই সরি 24 ঘন্টা বলতেছি, আমরা বায়ারের টেন্ডেন্সি বুঝে কিন্তু আমরা পিসিটাকে অন রাখার চেষ্টা করব। সাপোজ ধরেন আমাদের বাংলাদেশে যখন সন্ধ্যা 7টা, তখন ওনাদের সকাল 7টা বা 8টা, তাই না? ইউএসএ, কানাডা, এসব রাষ্ট্রগুলোতে সকাল 8টা বা 10টা। তাহলে আমরা এই সকাল সন্ধ্যা 7টা থেকে আগামীকালকে 5টা পর্যন্ত যদি পিসিটাকে অন রাখতে পারি, তাহলে ওনারা যারা দেখবে যে ভাইবারে কে কে অ্যাক্টিভ আছে। দেখেন আমি যদি একটু মার্ক করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন মার্ক উঠে আছে আমার ছবির উপরে, দেখতে পাচ্ছেন? খেয়াল করছেন আপনি? হ্যালো? জি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন বায়ার যদি আমার এই চ্যানেলের ভিতরে আসে, ফাইবারে আসে, লিখে যদি সার্চ করে যে ইমেল মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং বা ইউটিউব ভিডিও প্রমোশন লিখে সার্চ করে, তাহলে উনি দেখবে যে না, এই ছেলেটা আছে, এখন লাইনে আছে, ওনার সাথে আমি কি করি,
মানে কনভারসেশনে যাই, ওনাকে কাজটা দিই, উনি করতে পারবে কি না, এই ক্ষেত্রে কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমরা কি করি, ফাইবারে অ্যাকাউন্ট খুলে দিলাম ভাই, রাত্রে তো 12টা পর্যন্ত করলাম, করার পরে পিসিটাকেও বন্ধ করে ঘুমাচ্ছি। কারণ ভাই, ভাইয়ার সময় আসলো, একটার দিকে আসলো, দেখি কোন বান্দা, আল্লাহর বান্দা করে আছে, লাইনে আছে, যাদের যাদের পাইলো ভাই তাদের সাথে কথাবার্তা বলে ধরেন যে কাজ টাজ দিয়ে ওনারা চলে গেল, আর যারা যারা কাজ পার পেয়ে গেল। কারণ আপনি আর আমি কি করি ভাই, ওই ফাইবারে অ্যাকাউন্ট খুলে দিয়ে 12টা পর্যন্ত করে বন্ধ করে দিয়ে ঘুমাইলাম। ভাই 2 মাস 3 মাস 4 মাস 6 মাস হয়ে গেল, কাজই তো পাচ্ছি না। ভাই এমনি কি কাজ আসবে বলেন? এখানে কিছু মানে টেকনিক আছে, সে টেকনিকগুলোকে মানে কাজে লাগিয়ে আমরা কিন্তু কাজ নেব। এটা গেল একটা। তো আমরা চলে যাই, যেটা জিনিস দেখাচ্ছিলাম আপনাকে, মেইলটাতে যাই। আর ইমেল, ঠিক আছে, ইমেল আইডি মিনিমাম 4 থেকে 5টা বানাবেন, 4 থেকে 5টা বানাবেন। প্রয়োজন হলে আপনি ওই, যেহেতু আপনার কোনো প্রতিষ্ঠান আছে কি, প্রতিষ্ঠান নাই, ঠিক আছে, যেহেতু আপনার প্রতিষ্ঠান নাই আর ফাইবারে তার আগেই বেশি কাজ দেওয়ার চিন্তা ভাবনা করে যারা টিম ওয়াইজ কাজ করে, হ্যাঁ, পার্সোনালভাবে দেওয়ার চাইতে টিম ওয়াইজ কাজ করে যারা, তার আগেই বেশিরভাগ মানে কাজ দিতে বেশি ওনারা সাহস পায়। কারণ ওনার টিমের যদি, যাকে আমি কাজ দিব তা সে যদি না পারে, তাহলে টিমের আর কেউ হলে আমার কাজটা সমাধান করে দিতে পারবে, এরকম একটা থাকে। তো আপনার যেহেতু নাই, প্রতিষ্ঠান নাই, তাহলে আপনি আমার প্রতিষ্ঠানটাকে ব্যবহার করবেন, যেহেতু আপনি আমার এই প্রতিষ্ঠানের একজন সদস্য, আপনি আমার এই প্রতিষ্ঠানটাকেই ব্যবহার করবেন। এবং সেই জিমেলে আপনি জিমেলটা দিতে পারেন লাইফলাইন আউটসোর্সিং ইনস্টিটিউট, ঠিক আছে। এরপরে আপনি হয়তো 2 একটা সংখ্যা দিয়ে @gmail.com, কথাটা বুঝাতে পারছি? ধরেন আবার লিখলেন লাইফলাইন আউটসোর্সিং ইনস্টিটিউট, হয়তো তখন দিয়েছিলেন 22, এবার দেবেন 35, দিয়ে আবার আরেকটা জিমেল তৈরি করবেন। নাম্বার, একটা নাম্বার দিয়ে 2টা না 3টা করা যাবে জিমেল, ঠিক আছে। 2-3টা নাম্বার দিয়ে আপনি 2-3টা জিমেলগুলো করে নেবেন। কেন করবেন? এটা সামনে এই যে অ্যাডভান্স লেভেলে আসছে, আর অবশ্যই মাস্ট বি লাগবে আপনাকে। দেখেন আমি এখান থেকে প্রত্যেক জনকে আমি ইমেল করছি, ঠিক আছে। আমি যদি দেখাই আপনাকে একটু, দেখেন ওনাদের আমি ইমেল করতাম, এই যে ইমেলগুলো করেছি, দেখেন ওনারা এখানে ওপেন, মানে ওনারা দেখছে যে ওপেন কথা লেখা আছে না, আমি এখান থেকে সহজে বুঝতে পারছি যে উনি ইমেলটাকে ওপেন করছে, যেখানে আনওপেন উনি করেই নাই। এ বান্দা বুঝতেই পারেনি যে আমি ওনাকে ইমেল করছি, এটাও করে নাই। দেখেন এখান থেকে সবগুলোই ম্যাক্সিমামগুলো ওপেন করছে, কেউ কেউ করেনি। তো যাই হোক, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, আপনাকে শিখাই দেবনি, সমস্যা নাই। আপনি স্পেলিংটা আমি না হলে লিখে পাঠাই দেবো, লাইফলাইন আউটসোর্সিং ইনস্টিটিউট, বা আমার যদি পেজ থাকে সেই পেজ থেকে আপনি এটা নিয়ে নেবেন, স্পেলিংটা নিয়ে নেবেন, নিয়ে আপনি দিয়ে দিবেন। এবং সেখানে কিভাবে লিখবেন না লিখবেন আমি দেখাই দেবো নি, কিন্তু আপনি জিমেলগুলো 5-6টা ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে। তো দেখেন যেই কথাটা বলতে গেছিলাম, দেখেন আমি এখানে ওখানে মেল করেছিলাম এই ব্যক্তিকে। আমি যদি মেলটা ওপেন করি, দেখেন আমি এখানে বললাম আই হোপ দিস মেসেজ ফাইন্ড। আপনি বাংলা যদি ইংলিশে পারেন তাই না ভাইজান, ইংলিশে কেমন? মোটামুটি। আচ্ছা, যাই হোক, আমরা গ্রামাটিক্যাল নিয়ে এখন আর কথা বলবো না। আমরা ফ্রিল্যান্সিং যেহেতু করতেছি, আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে ফ্রিল্যান্সিং, এবং এখান থেকে আমাদের মানে লাইফটাকে তৈরি করতে হবে, তাই তো। তো ঘটনা হলো যে দেখেন আমি একটা করেছি, আপনি এই টেমপ্লেটগুলো দিয়ে দেবো আপনাদেরকে, হ্যাঁ, কীভাবে লিখবেন, কীভাবে কী করবেন না করবেন, কিচ্ছু মাথা ঘামানোর দরকার নাই আপনার, মানে নার্ভাস হওয়ার দরকার নাই। এই যে এই লেখাগুলো কীভাবে লিখবেন না লিখবেন সেটার একটা ফরম্যাট আছে, চ্যাট জিপিটি লিখে দিবে আপনাকে, হ্যাঁ। এখান থেকে যদি বুঝতেও না পারেন, সাপোজ ধরেন বুঝতেও না পারেন, তাহলে আপনি এখান থেকে কনভার্ট করে নেবেন, গুগল টু ট্রান্সলেট করে নেবেন, আপনি বাংলা করে নেবেন, ঠিক আছে। এই যে বাংলা হয়ে গেছে, দেখছেন আপনি, খুব সহজ না? খুব টেনশন করার দরকার আছে? দেখেন আমি ওনাকে পাঠাইছি, ওনাকে যা যা আমার লেখা পাঠাইছি, এবং ওনার চ্যানেলের ওনার স্ক্রিনশট দিয়ে দেওয়া পাঠাইছি আমি, যে কী কী সমস্যা আছে। দেখেন এখানে কাজ ভাই এমনি আসে না, হ্যাঁ, পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করে টেনে নিয়ে আসতে হবে কাজকে। দেখেন ওনার এখানে আমি ফাইন্ড আউট করছি, ওনার থাম্বনেইলে অনেকখানি ফাঁকা রয়ে গেছে না, এই থাম্বনেইলটাকে আরও প্রফেশনাল করতে হবে,
কি দিয়ে করবো আমি বলেন তো? ক্যানভা দিয়ে? আমি পারবো না? ক্যানভা দিয়ে পারবো না? আপনি পারবেন না? বলেন। জি ইনশাল্লাহ। আপনি করছেন তো, তাহলে পারবেন না? ওনাকে তো বলেই দিয়েছেন, ডিরেকশন দিয়ে দিয়েছেন যে আমি ডিজাইনটা করব ক্যানভা দিয়ে, বা আমি যাই দিয়ে করি না কেন আমি আপনার থাম্বনেলটাকে কি করব, প্রমোশন করে দেবো, সরি ব্যানারটাকে। এরপরে দেখেন যে বলছি যে এখানে আপনার চ্যানেলে মাত্র ভিডিও আছে 21টা, আর আছে সাবস্ক্রাইব আছে কত, 52টা। আমি দুইটা ডিরেকশন দিয়ে রাখছি আপনার চ্যানেলে, আমি সাবস্ক্রাইবার বাড়াই দিব। কেমনে বাড়াই দিব ভাই, এটা তো জানি না, তাই না? টেনশনের কোনো কারণ নাই, এটা শিখাই দেবো নি। এবং এটা হচ্ছে পেইড, বাইরের সাথে কন্ট্যাক্ট হবে যে আপনার আমি প্রমোশন করে দেবো। এক্ষেত্রে আমরা একটা চার্জ করব। কি চার্জটা করব দেখেন, আমি চলে যাই আবার এটা কেটে দিই। ও আরেকটা ইমেজ আছে দেখাই দিই, দেখেন প্রত্যেকটা ভিডিও 3 মাস হয়ে গেছে ওনার চ্যানেলে নাই, ভিউজ নাই। কি আছে মাত্র 48টা, 30টা, 25টা। এটাকে আমি ডিরেকশন মানে দিয়ে ওনাকে ডিরেকশন দিয়ে দিচ্ছি যে এই সব ইগুলো আমরা গ্রো করে দেবো। এখন করবো ভাই কি দিয়ে, তাই না? এটা একটা প্রশ্ন আছে না? তো দেখেন আমি এখানে বলে দিয়েছি, উনি কি লিখেছে আমাকে, শুভ সন্ধ্যা, আমি আগ্রহী। আমরা সবসময় কথা বলার জন্য সময় বের করতে পারি, মানে আমরা একটা সময় বের করি। উনি আমাকে বায়ার বলতেছে, এটা আমার বায়ার, পেন্সার ভেঞ্চার্স। উনি আমার বায়ার। তো উনি আমাকে বলছে শুভ সন্ধ্যা, আমি আগ্রহী আছি, আমরা সব সময় কথা বলার জন্য সময় বের করতে পারি। তখন উনি বলছে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে বলো, মানে আমরা কথা বলার আগেই, মানে ততক্ষণ বলছে না, আমরা কথা তো বলবোই, তার আগে তুমি বলো যে তুমি আমাকে বলতে পারো তুমি কত টাকা, কি বলছে এখানে, আরেকটু কি বলছে এখানে, সরি, তুমি কত টাকা নেবে এবং আমার জন্য তুমি কি কি করতে পারবে। আমি ওটাকে তো বলেছি যে আমি এটি করে দেবো, তাই না? এখন দেখেন আমি ওনাকে কি বললাম, 10টি ভিডিওতে $150। আমি ওনার এই চ্যানেলটাতে 10টা ভিডিও দিয়ে প্রমোশন করে দেব। ঠিক আছে ভাইজান, প্রমোশন করে দেব। ইউটিউব থাম্বনেল, ব্যানার, লোগো উনি যদি চায় তাহলে ওনাকে চেঞ্জ করে দেব, আমি কাজ করে দেব। এর বিনিময়ে 10টা ভিডিওতে আমি ভিউজ এনে দেবো, সাবস্ক্রাইবার এনে দেবো। এখন কেমনে সম্ভব ভাই, এটা প্রশ্ন আছে না আপনার, যে কেমনে সম্ভব? অবশ্যই সম্ভব। কেমনে? আমরা গুগল অ্যাডসের নাম শুনেছি, তাই না? এই গুগল অ্যাডসে অ্যাকাউন্ট খুলবো, গুগল অ্যাডসে একটা অ্যাকাউন্ট করব, সে গুগল অ্যাডসে ডুয়েল কারেন্সি কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড আছে আপনার, পাসপোর্ট আছে? আচ্ছা দরকার নাই, টেনশনের কোনো কারণ নাই। আগে কাজ টাজ পান, ইনকাম টিনকাম করেন, তারপরে ওখান থেকে করে নেবেন। তার আগ পর্যন্ত আমার কার্ড আছে, সমস্যা নেই, আমাদের প্রতিষ্ঠানের ডুয়েল কারেন্সি কার্ড আছে, সেটা দিয়ে করে দিবেন, সমস্যা নেই। আগে ক্লায়েন্ট পান, পরিশ্রম করেন, ধৈর্য ধরেন, আল্লাহ যদি রিজিক থাকে এখান থেকে ভালো একটা কিছু করতে পারবেন। এখন ভাই আমাকে বলেছে যে $150 আমি নিব। ওনার টার্গেটেড আনতে আমি হয়তো আমার যখন গিগ তৈরি করব বা গিগে ওনাকে ডেসক্রিপশনে সব কিছু দেওয়া আছে, ওনাকে আমার বলা আছে যে 15 দিন সময় নেব, বা হয়তো 10 দিন সময় নেব, 10 দিনের মধ্যে 10টা ভিডিও নেব। এখানে আমি 10 দিনে ভাই টোটালি টোটালি আমি প্রতিদিন $5 করে, সরি $5 বলছি, $3 করে খরচ করব। কথাটা ভালো করে বুঝে যান যে ভাই কাজ কেমনি করবো বা কী করবো, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসেই বলতে পারতাম, কিন্তু তার আগে আমি এই কথার মানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম আপনাকে যে নার্ভাস হবেন না, কাজ আছে, কাজ শিখেন, কাজ আছে। এখানে ঘটনা হলো যে 30 আমি গুগল অ্যাডসে ক্যাম্পেইন চালাবো। আপনার ওই ভিডিওটা, আপনি বায়ার, আমি ফ্রিল্যান্সার, আপনার কাছে আমি $150 নেব, চিন্তা করেন 18,000 টাকা। ঠিক আছে, আপনার কাছে সময় নিব ভাই 8 দিন। 8 দিনের মধ্যে আপনাকে আমি আপনার ভিডিওটা এই চ্যানেলটাকে প্রমোশন করে দেবো। পার ডে আমি $3 করে আমি খরচ করব। 3 × 10 = $30 আমি সেট আপ দিয়ে দেবো গুগল অ্যাডসে। আপনার ভিডিও হচ্ছে কি ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোথায়? রাজশাহী ইউনিভার্সিটি। ওই ভিডিওটাকে আমি কি করব, ওই রকম ভিডিও আপনার 10টা ভিডিওকে আমি গুগল অ্যাডসে সেট আপ দিয়ে দেবো। 8 দিনে চলবে, 3 × 8 = $24। কথাটা বুঝেছেন কিন্তু? 3 × 8 = $24, আমি ঊর্ধ্বে আরও $4 ধরে নিলাম, $6 ধরে নিলাম, $30 আমি কাজটা সম্পূর্ণ করে দেবো। আমার থাকছে কত ভাইজান? $120 না? ইনকাম কি হবে বলেন, না হবে না? আমি একটু পলিসিটা চেঞ্জ করলাম, আমি গুগল অ্যাডসকে দিয়ে আমি ওনার অ্যাডটা চালাই দিলাম। কি অ্যাডটা? রাজশাহী ইউনিভার্সিটি ভ্রমণ।
এখন রাজশাহীর মানুষ তো দেখবে না রাজশাহী ইউনিভার্সিটি ভ্রমণ, তাই না? ইন্ডিয়া, আমি কান্ট্রি সিলেক্ট করে দেবো, ওই গুগল অ্যাডসে যখন ক্লাস আসবে তখন দেখাই দেবো। ওই গুগল অ্যাডসে সেট করা যায়, টার্গেটেড ক্লায়েন্ট সেট করা যায়, যারা ভ্রমণ বেশি ভালোবাসে তাদেরকে খুঁজে আনা পাওয়া যায়। এবং কোথায় কোথায় অ্যাড চালাবো, এখন আমার ভাই এই বাংলা চ্যানেলে বাংলাতে কথা বলছি, বাংলাতেই করছি, আমার তো এখন ইউএস এর মানুষকে তো দেখায় লাভ নাই, আছে কি? তাহলে আমাদের ইন্ডিয়াতে চালাতে হবে, কলকাতাতে, এবং বাংলা প্রদেশে, এবং অল বাংলাদেশ। ঠিক আছে, যেসব যেসব আছে, সিয়েরা লিওন, এসব কান্ট্রিগুলোকে আমরা সিলেক্ট করব, দিয়ে এইটা চালাবো, অ্যাডটা চালাবো, দেখবেন যে অটোমেটিকলি সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভালো ভালো লেগেছে যারাকে, তারা সাবস্ক্রাইব করে দিয়েছে। এবং 1 মিনিট করে যদিও হয়, আর যদি আপনার 5,000 লোক দেখে, ঠিক আছে, 30,000-এর মধ্যে যদি 5,000 লোক দেখে, তাহলে দেখবেন যে ওখানে অলরেডি 4,000 আপনার হয়ে গেছে, ফার্স্ট টাইম হয়ে গেছে, এমনিতেই মনিটাইজেশন আওতায় চলে আসবে। ঠিক আছে ভাইজান, ও মানে টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর কোনো যদি জানার থাকে বা ই করা থাকে বলতে পারেন, তবে কাজ নিয়ে কোনো টেনশন করবেন না, কাজ আছে আউট অফ মার্কেটে। আউট অফ মার্কেটে আমরা কাজ কিভাবে করবেন আমি ধরাই দেব, এবং ইমেল করে করে কিভাবে আপনি কাজগুলোকে নিয়ে আসবেন, যেভাবে আমরা বা অন্যান্য স্টুডেন্টকে বলি যে এই ধরনের কাজ করবে, দ্রুত সাকসেস হওয়া যাবে। তবে হ্যাঁ, ফাইবারে আমরা এখানে বহুত সময় লাগে, ফাইবারে থেকে কাজ পেতে অনেক মানে সময় লেগে যায়। এর জন্য আমরা দ্রুততম কাস্টমার ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য ক্লায়েন্ট হান্টিংয়ের বিষয়টা আমরা ইমেলের উপর বেশি দিই। অবশ্যই আপনি ইমেল তৈরি করে রাখবেন, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই থাক, বেশি